কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাকবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ও কুরআনওয়ালা সন্তানেরা কই? এই যে রাতের বেলা এখন ঠান্ডার দিন চলতেছে, আমরা রাতের বেলায় আরামে ঘুমাই, আর এই দারুল উলুম মাদ্রাসার হেফজখানার ছাত্ররা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, যেই বাচ্চারা বাড়িতে থাকলে মা গোসল করাইয়া দিত, মা খাবার খাওয়াইয়া দিত, এমন ছোট ছোট বাচ্চাগুলো ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে 3:30 4টা বাজে বান্দা উঠিয়া যায়, উঠিয়া ঠান্ডায় ঠক 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 করে কাঁপে, এরপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। ওযু বানাইয়া কত বাচ্চারা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেন আর বলেন, ও দয়ার মালিক, আমারে যেহেতু মাদ্রাসায় নিয়ে আসছো, আমারে তুমি হক্কানি রব্বানি আলেম বানায় দাও, আমারে হাফেজে কোরআন বানায় দাও। রে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও আম্মা জানেরা, এই হাফেজে কোরআনদেরকে আমার আল্লাহ ডাকবেন, ডাইকা বলবেন, ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে কত রাত্র তুই ঘুমাও নাই, আমি আল্লাহর কালাম শিখছো, তেলাওয়াত করেছো, আজকে তোমাকে পুরস্কার দিব, ইকরা, ও হাফেজে কোরআন পড়ো। হাফেজে কোরআন এবার এক একটা আয়াত পড়া শুরু করবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, ওয়ারতাকি ফিল জান্নাহ, আর জান্নাতের এক একটা আলার তুমি মালিক হয়ে যাও। এরে আল্লাহর বান্দারা, এবার আমার আল্লাহ বলবেন, এরে হাফেজে কোরআনের মা বাবা কোথায়? এই সন্তানের মা বাবারে হাজির করে দাও। ফেরেশতারা সন্তানের মা বাবারে হাজির করে দিবেন। আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের সামনে আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরাইয়া দিবেন। এজন্য আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, এরে আম্মা জান, পর্দায় চলো, স্বামীর খেদমত করো, সকাল বিকাল আল্লাহর কালামটারে পড়ো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। ও আম্মা জানেরা, চোখের খেয়ানত করিও না, বেপরদায় চলিও না। এর যুবক, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না, সময় পাইলে আল্লাহর নামের জিকির করো। যাদের মা বাবা আছে, ও যুবকেরা, মা বাবার খেদমত করো রে বাবা। এরে আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, সময়কে হেলায় আর খেলায় নষ্ট করিও না। নবী আমার বলেন, যার দাড়ি পেকে গেল তার অর্ধেক কেমন যেন কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এজন্য বেশি বেশি নেক আমল করো। সুদের টাকা খাইবে না, ঘুষের টাকা খাইবে না, বেপরদায় চলবা না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, মোবাইলের গুনাহ করবা না। আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবা। আল্লাহর কালাম কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়বা রে বাবা। আর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি হুদুদে হেরেমের ভিতরে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম করে দুরুদ পড়ে, ইস্তেগফার পড়ে, অথবা কোনো নেক আমল করে, কোরআন পড়ে, নবী আমার বলেন, যত নেক আমল করবারে মুমিন, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের বিনিময়, একটা নেক আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলকে 1,00,000 গুণ বাড়াইয়া সওয়াব দিয়ে দিবেন। এই মুন্সির হাটের মুসলমানেরা, বাইতুল্লাহর দাম বাড়লো কেন? বলে আল্লাহর কালাম কোরআনের কারণে বাইতুল্লাহর দাম আল্লাহ বাড়ায় দিলেন। মসজিদে নববীর দাম কেন বাড়লো? বলে কোরআনের কারণে। মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে,
মায়ার নবীর উপরে দুরূদ পাঠ করে। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। নামাজ পড়বা 1 রাকাত সওয়াব পাইবা 50,000 রাকাতের সওয়াব। জিকির করবার একবার সুবহানাল্লাহ, মসজিদে নববীর এরিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে 50,000 সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই আল্লাহর বান্দারা, এত দাম কেন বাড়লো? এত দাম বাড়ার কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের কারণে আমার আল্লাহ বাইতুল্লাহর দাম বাড়াইলেন, মদিনার দাম বাড়ায় দিলেন। এই আল্লাহর বান্দারা, কোরআন যেখানেই যায় ওখানের দামটা বেড়ে যায়। কোরআন গেল মাদ্রাসার হেফজখানায়, কোরআনের সাথে একটা পুরাতন কাপড়ের সম্পর্ক হলো। এই পুরাতন কাপড়টার নাম হলো গিলাফ, দামটা বেড়ে গেল। পায়ে লাগলে চুমা দেয়নি, কথা বলে না, দেয়নি। কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক হলো, নাম হলো রেহাল। এবার কাঠ দাম বেড়ে গেল। বহু কাঠ আছে যেটার উপরে আমরা শুই, যেটার উপরে বসি, যেটার উপরে পা তুইলা রাখি। কিন্তু রেহাল কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে পা লাগলে তাড়াতাড়ি হাতে ধইরা চুমা দেয়, দেয়নি? এই আল্লাহর বান্দারা, কোরআন যেখানেই গেল ওখানের দামটা বেড়ে গেল। এই 14 গ্রামের মুসলমান ভাই, আপনাদের এলাকায় অনেক বিল্ডিং আছে, আছে না নাই? সব বিল্ডিং এর আল্লাহর কাছে দাম নাই। কোন বিল্ডিংটার দাম? বলে কোরআনওয়ালা বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিংটার বড় দাম। কারণ এখানে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ না? এই আল্লাহর বান্দারা, এজন্য কোরআনকে মহাব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করো, কোরআনের ছাত্রদেরকে মহাব্বত করো, কোরআনের প্রতিষ্ঠানকে মহাব্বত করো। এটাও কোরআনকে মহাব্বত করার সাথে রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো আল্লাহর বান্দা কোরআনকে মহাব্বত করে, পৃথিবীতে আল্লাহ তাআলাকে দেখার মতো কোনো আয়না নাই, আছে নি? কিন্তু একটা কিতাব আছে, এই কিতাবটা হলো আল্লাহ দেখার আয়না। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। কোরআন হলো আল্লাহ দেখার আয়না। কারণ কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, দিছেননি? কথা বলে না। ও আল্লাহর বান্দারা, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যে আল্লাহর বান্দা অথবা বান্দি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, সে শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে না, বরং আল্লাহর সাথে কথা বলতেছেন। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ, বললে গুনাহ হবে। রহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা 4টা কালিমা সবচাইতে বেশি ভালোবাসেন। কয়টা? জোরে বলেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 4 কালিমারে ভালোবাসে।
এজন্য আমার আল্লাহ সবক দিয়েছেন, এরে মানুষ, আমি আল্লাহ তাআলার ছেলে নাই, স্ত্রী নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আমি আল্লাহ বড় আদর করে বান্দা বানিয়েছি। মূসা পয়গম্বর একদিন আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনি কি খাবার খান না? মূসা পয়গম্বরের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, আরে মূসা, আমি আল্লাহ তাআলাকে মোহাব্বত ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। আয়না কিসের মোহাব্বত? বলে, আমি আল্লাহ বড় আদর করে বান্দা বানাইলাম। এই বান্দা যদি আমারে ডাক দেয়, এই বান্দা যদি আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ আরে দিতে হবে। আমি যদি ঘুমায়া যাই কেমনে দিব? আমি আল্লাহ তাআলা এর জন্য মোহাব্বত আমারে ঘুমাইতে দেয় না। এরে আল্লাহর গোলাম, এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, এরে মুমিন, সকাল বিকাল আমি আল্লাহ তাআলার নামের জিকির বেশি বেশি করো। কার জিকির? আরো জোরে বলেন। এখন তো সকাল বিকাল আল্লাহর জিকির চলে না, সকাল বিকাল আড্ডা চলে আর চায়ের দোকানে টিভি দেখা চলে। কথা বলে না, ঠিক নেই? দাড়ি পাইকা সাদা হইয়া গেল। এরে যুবক, রাতের বেলায় তো ঘুমাও না, সারা রাত শুইয়া শুইয়া মোবাইলের ভিতরে গুনাহ করো রে বাবা, ঠিক নেই? আল্লাহর বান্দারা, কিন্তু নবী আমার বলেন, সকাল আর বিকাল বেশি বেশি আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায়? আল্লাহ আমগো কাছে খানা চায় না, টাকা চায় না, পয়সা চায় না। আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা চায় হলো ইবাদত। কি চায়? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাস ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহু আকবার বলতে ভয় লাগে নাকি আপনাদের? জোরে বলেন না আল্লাহু আকবার। এটা মুসলমানদের বিজয়ের স্লোগান। এই 14 গ্রামের মুসলমানেরা ভালো করে বুঝো, আল্লাহু আকবার এমন একটা স্লোগান, যেই স্লোগান সারা পৃথিবীর বেঈমানদের মাথা নষ্ট করে দিয়েছে, ঠিক নেই? এজন্য গত 16 বছর স্বৈরাচার হাসিনা বলছেন নারায়ে তাকবীরের আওয়াজ চলবে না। আবার এই স্বৈরাচারের দোসর যারা, এরাও মাহফিলে বলতেছে মাহফিল হয় হোক, তাকবীর দেওয়া যাবে না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন। আজ 15ই ডিসেম্বর, এতক্ষণে শুনতেন ডানে বামের থেকে শুধু গানের আওয়াজ, কারণ কালকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ঠিক না? ও আল্লাহর বান্দারা, স্বাধীন করছে সবাই মিলে, কিন্তু নাম হয়েছে একজনার, ঠিক নেই? কথা বলে না? সব বাবাই করছে। আল্লাহর গজব এদেশের উলামায়ে কেরামের কথা শুনে নাই। গত 4 বছর আগে আমি এক বয়ান করেছিলাম। 4 বছর আগে 16ই ডিসেম্বর দিনে আমি একটা বয়ান করেছিলাম
যে 16ই ডিসেম্বর পালিত হবে, আলহামদুলিল্লাহ, ভালো কোনো সমস্যা নাই। কারণ আমাদের দেশের স্বাধীনতা দিবস পালন করব। যারা শাহাদাত বরণ করেছেন এদের জন্য মাদ্রাসায় মাদ্রাসায়, মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে। এটা না হবে ইসলামী পদ্ধতিতে। কিন্তু যদি গান বাজাইয়া স্বাধীনতা দিবস পালন করো, আমি ওই মাহফিলে বলেছিলাম, তাইলে স্বাধীনতা দিবস হবে না, তাহলে এই যারা শহীদ হয়ে গেল সওয়াব পাবে না, বরং তাদের আমল নামায় গুনাহ যাইতে থাকবে। এজন্য আমার নামে মামলা হয়ে গেছে। 3-4 জন পলাতক ছিলাম, পুলিশ খুঁজতেছে। ও আল্লাহর গোলাম, বলেন এটা কি অপরাধমূলক কথা বলেছিলাম নাকি? আরো জোরে বলেন। অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে হইলে মামলা, না হইলে গুম, না হইলে খুন। কথা বলে না, ঠিক নেই? আল্লাহ গজব থেকে এ জাতিকে হেফাজত করেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এখন আর যারা এলাকার মধ্যে দাপাইয়া বেড়াইতো, এক চোরেরও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? এগুলোর যে চোর বলছি, ভুল বলছি নাকি? এগুলা সাচ্চা পাক্কা আসলি চোর, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন? এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠিক নেই? আমগো দেশে কয় বাপের নাম নাই চান গাছির বেয়াই। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন, এটা বললাম জুমলায় মুতারেজা হিসাবে, কথার প্রাসঙ্গিক আসলে জন্য বললাম আর কি। রাগ করতেছেন? এটা রাজনীতির আলোচনা। কথা বলেন। এদেশের সবচাইতে মুক্তিকামী মানুষ যারা, এরা হলো মাদ্রাসার হুজুর আর মসজিদের ইমাম সাহেবেরা। এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এদেশের মুক্তিকামী ভিন্ন মানুষেরা থাকলেও পারছেন কম, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন না আমিন। এই আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। এরে মুমিন, ইবাদত কেমনে করবা? বলে 5 ওয়াক্ত নামাজের মধ্যেও আমার আল্লাহ তাআলা জিকির দিয়ে দিছেন। প্রত্যেকটা তাসবিহ হলো জিকির। নামাজ শুরু হয় জিকির দিয়া, আল্লাহু আকবার। কার জিকির? আরো জোরে বলেন। এজন্য বান্দা, নবী আমার আমল শিখিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরাইয়া বলবা 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা আর এক বর্ণনায় আসছেন, সালাম ফিরাইয়া প্রথম বলবা আল্লাহু আকবার, এরপরে বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে দোয়া পড়ো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিও, এই 2টা আমল করলেন। এরপরে নবী বলেন আয়াতুল কুরসি পড়ো। মায়ার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পড়বে, নবী আমার বলেন ওই বান্দা, মনে করেন জোহরের নামাজে পড়লো, আসরের আগে মারা গেল, কিন্তু নিয়মিত বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, নবী আমার বলেন ওই বান্দা আর জান্নাতের মাঝে ব্যবধান হলো বান্দার মরণটা। মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহর বান্দারা, আয়াতুল কুরসি পড়ার পরে পড়বেন 33 বার সুবহানাল্লাহ। কি বলবেন? নাকি সুবহানাল্লাহ 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 হবে? হ্যাঁ, একজনের নাম হলো খালেক। আপনি যদি কেন এ খালিক ক্যা, এ খালিক ক্যা, কি রাগ হবে না? তো আল্লাহর নাম হলো সুবহানাল্লাহ। বলেন বলেন, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। কার নাম এগুলা? একসাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলব জবা জিন্দা করো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो, जिक्रे खुदा ये मरदूद से हमीदायर हो, करते करते दिल दुनिया में जो है खेल सबको भूला, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़, इस्लाह बातिन नजरे सदीकीन से हो बेज़रूर, सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़, इस्लाह बातिन नजरे सदीकीन से हो बेज़रूर। अहले दिल से मिलो अपनी अब को भूलो, अहले दिल से मिलो अपनी अब को भूलो, जिक्रे इलाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। খারাপ লাগে আপনাদের? এরকম ডাকছেন মহব্বতে আল্লাহকে, এ আল্লাহর বান্দারা, এরে পর্দার অন্তরের আম্মা জান, ও যুবক, এই জিহ্বাটা কে বানিয়েছেন? আরো মহব্বতে বলেন, এরে আল্লাহর গোলাম, এরে বৃদ্ধ বাবাজি, ও আম্মা জানেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও কলিজার যুবকেরা, যখনই সময় পাও মহব্বতের সাথে আল্লাহর নামটা জপতে থাকো। আমার আল্লাহ তাআলার একটা নাম হলো আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তাআলা বান্দার উপরে কত নজর রাখেন। ও আল্লাহর গোলামেরা, তাফসীরের মধ্যে ঘটনা আসছেন, এক মূর্তি পূজক, তিনি বৈশা বৈশা একটা মূর্তির নাম হলো সানাম, এটার ডাকতেছে সানাম 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 বলে ডাকতেছেন 30 বছর। এই সানামে কোনো সাড়া দেয় না। হঠাৎ একদিন আল্লাহর বান্দা মূর্তি পূজক তার জবান থেকে বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সামাদ। আমার আল্লাহর একটা সিফাতি নাম। আমার আল্লাহ তাআলা গায়ব থেকে আওয়াজ দিয়েছেন, লাব্বাইকা ইয়া আবদি, এরে বান্দা তুই আমারে কেন ডাকো? কি লাগবে বল, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। আল্লাহর বান্দা অগ্নি পূজক মূর্তির গলায় রশি লাগাইয়া, ওই যে দেখেন নাই 5ই আগস্ট যেমন সারা দেশের মূর্তিগুলা ছেলেরা পরিষ্কার করে ফেলেছে, গলায় রশি লাগাইয়া লাগাইয়া বঙ্গোপসাগরে বুড়িগঙ্গায় নিক্ষেপ করে দিয়েছে, ওরকম ভাবে মূর্তি পূজক মূর্তির গলায় রশি লাগাইয়া আল্লাহর বান্দা মূর্তিটাকে টাইনা টাইনা পানি
পানির ভিতরে ফালায় দিতেছেন আর বলতেছেন যেটারে 30 বছর পর্যন্ত সনাম 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 বলে ডাকতেছি একদিনও সাড়া দেয় নাই, আর আমার আল্লাহ তাআলারে ইচ্ছা করে ডাক দেই নাই, আমি আল্লাহ তাআলাকে অনিচ্ছায় সমাদ বলে ডাক দিলাম, আল্লাহ লাব্বাইক বলে সাড়া দিয়েছেন। আজকে থেকে আর মূর্তির পিছনে ছুটব না, আহকামুল হাকিমিনের ইবাদত করব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এ আল্লাহর বান্দারা, এরে পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এজন্য সময় পাইছেন চায়ের দোকানে বৈশা সমালোচনার আড্ডা করে লাভ নাই। মসজিদের এক কর্নারে বসেন, তাসবিহ হাতে নেন, আমার আল্লাহর নামের জিকির করেন। ও আম্মা জান, মাগরিবের পরে মাগরিবের নামাজটা আদায় করে নবী আমার বলেন সকাল বিকাল সূরাতুল ওয়াকিয়ার আমল করো। কিসের আমল? সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। এরকম করে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠার একটা সূরা পড়ো। ও আল্লাহর গোলাম, ফজিলতটা কেমন জানোনি? মায়ার নবী বলেন, যেই ঘরে, যেই প্রতিষ্ঠানে, যেই এলাকায়, যেই সমাজে, যেই রাষ্ট্রে সকাল সন্ধ্যার পরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল চালু থাকবে, আমার আল্লাহ তাআলা গায়বী খাজানার থেকে ওই এলাকার, ওই সমাজের, ওই প্রতিষ্ঠানের, ওই রাষ্ট্রের রিজিকের জিম্মাদারের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহর বান্দারা, আমগো মাঝে মধ্যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভয় দেখায় না, বাংলাদেশের মানুষদেরকে পেঁয়াজ দিব না, আলু দিব না, রসুন দিব না, কয়নি? কথা কয় না, কয়নি? পেঁয়াজ কি তোর বাবাই বানাইছে? হ্যাঁ, আলু তোর বাবাই বানাইছে নাকি? পেঁয়াজ রসুন আলু জমিনের মধ্যে কে বানাইতেছেন? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, অপরের উপর নির্ভরশীল হইও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা শিখো। এই যে মাদ্রাসাগুলো চলতেছে, এগুলা আপনাদের ছাত্রদের টাকায় সঠিকভাবে পরিচালিত হয় না অধিকাংশ মাদ্রাসা। এরপরও আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো বন্ধ নাই, বরং আপনাদের চাইতে এরা বহু সময় ভালো খায়। খায়নি? কথা বলে না, খায়। আপনি বছরেও একবার হয়তো খাসি খাইতে পারেন না, বা বেশির বেশি কোরবানির সময় একটা কিনা গরুর সাথে কোরবানি দেন, কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রগুলা এমন কোনো মাস নাই যে 2-4 দিন 5 দিন খাসির গোশত খায় না। কে খাওয়ায়? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এজন্য রিজিকের মালিক হলো আমার আল্লাহ। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার এক বান্দা ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকায় দিয়ে ওপার যাইতেছেন। পথের মধ্যে নৌকার মাঝি ভাড়া চাইলেন, এই মালিক ইবনে দিনার, ভাড়া দাও। বলে, আল্লাহর গোলাম, কত মানুষকেই তো নিয়ে যাও, সাথে আমারও নিয়ে যাও, আমার সাথে টাকা নাই। ও আল্লাহর বান্দা বলে, না না, মাঝিও এমন নাসর বান্দা, বলে দিতেই হবে। আল্লাহ তাআলার ওলি মালিক ইবনে দিনার, ওনার নাম হলো মালিক ইবনে দিনার। কেন বলা হয়? এই দিনারের
ঘটনা বলতেছি, সামনে তাওয়াক্কুলের ঘটনা। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকার মাঝে মনে মনে আল্লাহরে বলতেছেন, আল্লাহ এত মানুষের মধ্যে তুমি আমারে বেইজ্জতি করিও না, লাঞ্ছনা করিও না। ও আল্লাহ, কুদরতের হাতে আমারে টাকার ব্যবস্থা করে দাও। পারেনি আমার আল্লাহ। আরো জোরে বলেন, কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদা। আল্লাহ তাআলার ওলি কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করে চোখ যখন খুলল, দেখে নৌকার পাশে আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক মাছেরা এক একটা দিনার নিয়া নৌকার পাশে জেগে উঠেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, এজন্য তাকে দিনার বলা হয়। নৌকা থেকে উঠলো, উইঠা পাহাড়িয়া জঙ্গল এর ভিতর থেকে চলতেছেন। হঠাৎ তাকায় দেখে এক যুবক অসুস্থ অবস্থায় রাস্তার কিনারায় পড়ে আছেন। ও আল্লাহর গোলাম, রাস্তার কিনারায় হা করে এরকম পড়ে আছেন, নড়ে চড়ে না, অসুস্থ অবস্থায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ালেন তার সেবা শুশ্রূষা করার জন্য। তাকাইয়া দেখে হঠাৎ করে একটা কাক উড়ে 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 তার কিনারায় আসলো। কাকের মুখের ভিতরে ছোট ছোট রুটি দেখা যায়। সুবহানাল্লাহ না? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা, এবার রুটিটা ওই অসুস্থ বান্দার মুখের উপরে ছেড়ে দিল। অসুস্থ আল্লাহর গোলাম ওই রুটি খাইতেছেন। এবার পানির দরকার। কাক এবার রুটি ছাইরা আবার পানি আনার জন্য গেলেন। এভাবে দেখে মালিক ইবনে দিনার সামনে আগায় গেল। আগাইয়া যাওয়ার পর মালিক ইবনে দিনারের পানির পিপাসা লেগেছে। কূপ খুঁজতেছেন, কই পাওয়া যায় কূপ। খুঁজতে খুঁজতে একটা দেখে, দূরে তাকাইয়া দেখে হরিণীরা পানি পান করতেছে। মনে করলো ওখানে কূপ আছে, ওখানে চলে গেলেন। ওখানে গিয়া আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বালতি তালাশ করা আরম্ভ করলেন। কি তালাশ করে? হঠাৎ বালতি তালাশ করতে করতে মনের ভিতরে কৌতূহল জাগলো। কি কৌতূহল? বলে আল্লাহর ভিন্ন মাখলুক হরিণ, এরাই তো একটু আগে পানি পান করলো। এরা তো বালতি দিয়া পানি পান করে নাই, বরং কূপের ভিতরে মুখ দিয়া পানি পান করেছে। কিন্তু আমি তো বনি আদম, শ্রেষ্ঠ মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি তো বনি আদম সবচাইতে বেশি সম্মানিত। হরিণীরা পানি পান করলো, বালতি লাগে নাই, আমার কেন বালতি লাগবে? মনের ভিতরে কৌতূহল জাগলো। আমার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে দিলেন, এই মালিক ইবনে দিনার, তুমি নৌকার মধ্যে আমি আল্লাহর কাছে চাইছো, ওখানে টাকার ব্যবস্থা করে দিয়েছি। ওখানে ডানে বামে পানি ছিল, কোথাও আমি আল্লাহ তাআলা তোমারে ঠেকাই নাই। ওইখানে তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ তাআলা গায়বী নুসরাত পাঠিয়ে দিলাম। আর কূপের কিনারায় আইসা বালতির উপরে তাওয়াক্কুল করেছো। আর আমার ভিন্ন মাখলুক হরিণীরা বালতির উপরে তাওয়াক্কুল করে নাই। এজন্য আমি আল্লাহ তাআলা কূপের পানিরে উতলাইয়া ভাসাইয়া ভাসাইয়া হরিণের নাকের ডগায় পৌঁছিয়ে দিয়েছি। আর তুমি বালতির উপরে ভরসা করার কারণে আমি আল্লাহ তাআলা কূপের পানিরে কূপের তলানিতে নিয়ে গেছি। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম,
رسانات رزق تو ازلامکم ززبه حقتی زیموکا از سجا فضل او عامست در جملا جهان আল্লাহর বান্দারা এজন্য আজকের মাহফিলের প্রথম সবক দুইটা সবক এখানে। এক নাম্বার আমার আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন সময় পাইছেন সুবহানাল্লাহর আওয়াজ দেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দেন, আল্লাহু আকবারের আওয়াজ দেন। সময় পাইছো রে যুবক, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহর নামের তাসবিহাত গুলো বেশি 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 পড়ো। সময় পাইছো মাদ্রাসার সাথে সময় লাগাও, আল্লাহর কালামটারে শিখো। ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা কপাল পরা কেউ নাই যে আল্লাহর বান্দা আল্লাহর কালাম কোরআন পড়তে পারে না। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলার কোরআনটারে শিখো। এই আম্মা জানেরা, আজকে তোমাদের সন্তান ভালো হয় না কেন রে আম্মা জান? কারণ তোমরা যদি গাছ ভালো না হয় ফল ভালো হবে না, ঠিক নেই? কথা বলে না। ও আল্লাহর বান্দারা, আপনি লাগাইছেন একটা মান্দার গাছ। কি গাছ? মান্দার গাছ চিনেননি? এটার ভিতরে কাঁটা বেশি না? আমি ছোট সময় 2 বার মাদ্রাসা থেকে পালাইছিলাম। কয়বার? তা আমার আব্বা আমার ধমক দিতেছে, কয় বেটা পাটার কপালে হিন্দুর লাগে না, এটা মান্দার গাছের লাগে, ঘষে উড়ে ফেলায়। বুঝেন নাই মনে হয়? আল্লাহর বান্দারা, এখন তো ধমকানেওয়ালা বাবাও নাই, আছে ছেলের কাছে বাবা মুরিদ হয়ে বসে আছে। ছেলে কয়টা দাও দেয়, সাইকেল দাও দেয়, মোবাইল দাও দেয়, ল্যাপটপ দাও দেয়। কয়েকদিন পরে দেয় বউ নিয়ে হাজির। কি ঠিক নেই? আল্লাহর বান্দা, ও অভিভাবক যারা আছো, আপনার সন্তান 10 বছর 15 বছর 20 বছর, এক কথায় যতদিন স্টুডেন্ট থাকবে, লেখাপড়া করবে, মোবাইল হাতে দেওয়া যাবে না। মোবাইল দিলেন মানে একটা বই দিয়ে দিলেন। বুঝাইতে পারছি? মোবাইল দিছেন মানে চরিত্র শেষ, যৌবনের 12টা বাজায় দিবে। মোবাইল দিছেন মানে রাত্রের ঘুম শেষ। মোবাইল দিয়েছেন মানে চোখের পাওয়ার শেষ। মোবাইল দিয়েছেন মানে ক্যারেক্টার শেষ। যার ক্যারেক্টার লস, তার এভরিথিং লস, পুরাই লস, ঠিক নেই? আল্লাহর বান্দারা, মাথা তো এখানে বসে ঝুলান, বাড়িতে গিয়ে তো ঠিকই মোবাইল দিয়ে দেন। আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার হায়াতের মূল্য তুমি দেওয়াটা শিখো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের চিনে নাই, আল্লাহরেও চিনে না। নিজের দাম জানতে হবে। আমার প্রত্যেকটা মিনিটের দাম জানতে হবে, সেকেন্ডের দাম জানতে হবে। ও আল্লাহর বান্দা, এজন্য যুবকেরা আড্ডায় সময় ব্যয় করিও না। ও অভিভাবক বৃন্দ যারা আছেন, আপনাদেরকেও বলি, গাছ ভালো ফল ভালো হবে, কোনো সন্দেহ নাই। ওস্তাদ ভালো, ছাত্র ভালো হবে। ও আল্লাহর বান্দারা, মা বাবা ভালো, ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে। মেয়ে ভালো কেমনে হবে? মা যদি ভালো হয়, মা যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, মা যদি পর্দায় চলে। এরে আল্লাহর গোলাম, আমি আল্লাহর কসম করে বলে গেলাম, ওই মেয়েটা কোনোদিন বেপর্দায় চলবে না। ওই মেয়েটা যেই স্বামীর ঘরে যাবে, মেয়ে যেহেতু দেখছে মা, আমার মা জীবনে বাবার সাথে ঝগড়া করে নাই, আমার মা জীবনে বাবার সাথে বাড়াবাড়ি করে নাই, আমার মা বাবা যাই না দিছে, মা সব সময় বলছে আলহামদুলিল্লাহ, মা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। ও আল্লাহর বান্দারা, এরকম অভিভাবক যদি ভালো হয়ে যায়, মা যদি ভালো হয়ে যায়, মেয়ে ভালো হয়ে যাবে। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এখন বাবা এমন ভালো, 8 বছরের ছেলের একটা বিড়ি ধরাইতে দিছে, কয় যা বাবার লগে বিড়িটা ধরাই লই আয়। কি তা আপনার ছেলে বড় হইলে চোর, ডাকাত, বিড়িখোর, জুয়াখোর, নারীখোর, মদখোর,
হারামখোর ইয়াবাখোর হবে না তো কি হবে? কথা কয় না, কারণ আপনি তো আর সিবার ভিতরে আঙ্গুল ফল ধরায় দিছেন। আঙ্গুল ফল চিনেননি? এই বিড়ির নাম হইল কি? আঙ্গুল ফল। আঙ্গুলে লাগায় খাইছে, এই জন্য আমি এটার নাম দিছি আঙ্গুল ফল। তা আঙ্গুল না কিন্তু। আর বহু কপাল পোড়া আছে পায়খানায় গিয়ে বিড়ি খায়। কি আছে না নাই? বহু জায়গায় মাহফিলে যাই, বয়ান শেষ করে মোনাজাত দিয়ে গাড়িতে উঠি, গাড়ির হেডলাইট মারলে তো সব দেখা যায়, যায় না? দেখি যে কপাল পরার গোষ্ঠী মাহফিলটা বাইরেই শুকটান মারা শুরু করছে। 2 ঘন্টা পর্যন্ত বিড়ি খাইতে পারে না। এই যে একটা গজব তার। এই আল্লাহর বান্দারা, কথা সংক্ষেপ, অভিভাবক বৃন্দ যারা আছেন, সন্তানকে যদি ভালো বানাইতে চান নিজেরা ভালো হওয়া লাগবেনি। আরো জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, আমগো দেশের পরে ভারতের এক পাশে হলো পাকিস্তান, এরপরে হলো আফগানিস্তান। এই আফগানিস্তানের ভিতরে এক আল্লাহর বান্দা, এক সময়ের শাসক ছিল আমির দোস্ত মোহাম্মদ খান রহমতুল্লাহি আলাইহি। এই আমির দোস্ত মোহাম্মদ খানের সন্তানকে, ছেলেকে যুদ্ধের সেনাপতি বানাইয়া এক জায়গায় পাঠিয়েছেন। রিপোর্ট আসছে, এই আমির দোস্ত মোহাম্মদ খান, তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। আমির দোস্ত মোহাম্মদ খান এক দৌড় দিয়া ঘরের ভিতরে গিয়া স্ত্রীরে ধমকানো আরম্ভ করেছেন। কারণ পুরুষের অভ্যাস হলো, যদি সন্তান খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, বউরে বেশি গিয়া কইরা ধমকায়, হয় তোর ছেলেটা খারাপ, তুই খারাপ, তোর মা বাপ খারাপ, এজন্য তোর সন্তানটাও খারাপ হইছে, নিজের দোষটা দেখে না। আর সন্তান যদি ভালো কাজ করে, ওই সময় বলে আমার ছেলে সুনাম অর্জন করেছে। আমির দোস্ত মোহাম্মদ খান ঘরের ভিতরে গিয়া কয়, বিবি আমার, তোর সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বিবি বলে, না না ও স্বামী, তুমি ভুল করতেছ, আমার সন্তান পলাইতে পারে না। 2-3 দিন পরে আবার রিপোর্ট আসলো, এই আমির দোস্ত মোহাম্মদ খান, তোমার সন্তান যে এলাকায় যুদ্ধে পাঠাইছো, ওই যুদ্ধে বিজয় লাভ করে বিজয় মিছিল নিয়া আপনার রাজ দরবারে আসতেছেন, আপনি স্বাগতম জানানোর জন্য রেডি হয়ে যান। আরো জোরে বলেন। আমির দোস্ত মোহাম্মদ খান একটা দৌড় দিয়া ঘরের ভিতরে চলে গেল, গিয়া কয়, ও বিবি আমার, আগে তোমার কেরামতির জবাব দাও। তুমি কেমনে বুঝলা যে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায় নাই? এটা তুমি কিভাবে বুঝতে পারলা? আমির দোস্ত মোহাম্মদ খানের বিবি বলতেছেন, ও স্বামী আমার, তুমি রাষ্ট্রের প্রধান, তোমার টাকায় ভেজাল থাকতে পারে, কারণ নেতার টাকায় ভেজাল বেশি না কম? আরো জোরে বলেন। কারণ গম চুরের টাকা, কালবারের টাকা, রাস্তার টাকা, জনগণদের টাকা নেতার পকেটে বেশি ঢুকে, ঠিক নি? আল্লাহর বান্দারা, আমির দোস্ত মোহাম্মদ খানের বিবি বলতেছেন, স্বামী আমার, এই সন্তান যেদিন আমার পেটে আসলো, এরে আম্মা জান, দেখো তিনিও একজন নারী, তুমিও নারী, তার অবস্থান কোথায়, তোমার অবস্থান কোথায়? ওই আল্লাহর বান্দি বলতেছেন, ও স্বামী আমার, আপনার টাকায় ভেজাল থাকতে পারে, এজন্য আমি হাতের কাজ কইরা, সেলাইয়ের কাজ করে করে, বিছানার চাদর বানাইয়া, টুপি বানাইয়া, বাজারে বিক্রি করাইয়া, ওই টাকা দিয়ে আমি খাবার গ্রহণ করেছি, হালাল খাবার। হালাল খাবারের সন্তান অবশ্যই বীর পুরুষ হবে, এটা কাপুরুষ হবে না। আপনি যদি বলতেন তোমার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি এক বাক্যে বিশ্বাস করে নিতাম। কিন্তু আপনি বলেছেন আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, এজন্য আমি ভেবেছি না না, হালাল খাবারের সন্তান কোনোদিন কাপুরুষ হতে পারে না। এবার আমির দোস্ত মোহাম্মদ খানের বিবি বলতেছেন, ও স্বামী আমার, এই সন্তান যে সময় আমার পেটে ছিল, আমি মা
কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, চাষ কাজা করি নাই, ইশরাক কাজা করি নাই, বিশেষ করে তাহাজ্জুদের মুসাল্লায় দোয়া করা আমি ভুলি নাই। ও আল্লাহর গোলাম, ওই আফগানিস্তানের আমির দোস্ত মোহাম্মদ খানের বিবি বলতেছেন, ও স্বামী আমার, সকাল বিকাল আমি আল্লাহর কালামটা পড়া ভুলি নাই। এজন্য আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানের জন্য দোয়া করিও। তাহাজ্জুদের মুসাল্লা বিছাও, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া ভোর রাত্রে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ওই সময় দোয়া করো, ও দয়ার মালিক, আমারে তুমি একটা নেককার সন্তান দান করো। ও আল্লাহ, আমার সন্তানটাকে আলেম বানাইয়া দাও। ও আল্লাহ, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানায়া দাও। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা? এরে আল্লাহর গোলাম, এজন্য মায়ার নবী বলেন, যার সন্তান হাফেজ কোরআন হয়ে গেল, আলেম কোরআন হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাকবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা সন্তানেরা কই? এই যে রাতের বেলা এখন ঠান্ডার দিন চলতেছে, আপনারা আমরা রাতের বেলায় আরামে ঘুমাই, আর এই দারুল উলুম মাদ্রাসার হেফজখানার ছাত্ররা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, যেই বাচ্চারা বাড়িতে থাকলে মা গোসল করাইয়া দিত, মা খাবার খাওয়াইয়া দিত, এমন ছোট ছোট বাচ্চাগুলো ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে 3:30 4টা বাজে বান্দা উঠিয়া যায়, উঠিয়া ঠান্ডায় ঠক 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 করে কাঁপে, এরপরে ও ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। ওযু বানাইয়া কত বাচ্চারা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেন আর বলেন, ও দয়ার মালিক, আমারে যেহেতু মাদ্রাসায় নিয়ে আসছো, আমারে তুমি হক্কানি রব্বানি আলেম বানায় দাও, আমারে হাফেজ কোরআন বানায় দাও। রে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও আম্মা জানেরা, এই হাফেজে কোরআনদেরকে আমার আল্লাহ ডাকবেন, ডাইকা বলবেন, ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে কত রাত্র তুই ঘুমাও নাই, আমি আল্লাহর কালাম শিখছো, তেলাওয়াত করেছো, আজকে তোমাকে পুরস্কার দিব। ইকরা, ও হাফেজে কোরআন পড়ো। হাফেজে কোরআন এবার এক একটা আয়াত পড়া শুরু করবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, ওয়ারতাকি ফিল জান্নাহ, আর জান্নাতের এক একটা আলার তুমি মালিক হয়ে যাও। এরে আল্লাহর বান্দারা, এবার আমার আল্লাহ বলবেন, এরে হাফেজে কোরআনের মা বাবা কোথায়? এই সন্তানের মা বাবারে হাজির করে দাও। ফেরেশতারা সন্তানের মা বাবারে হাজির করে দিবেন। আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের সামনে আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরাইয়া দিবেন। এজন্য আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, এরে আম্মা জান, পর্দায় চলো, স্বামীর খেদমত করো, সকাল বিকাল আল্লাহর কালামটারে পড়ো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। ও আম্মা জানেরা, চোখের খেয়ানত করিও না, বেপরদায় চলিও না। এর যুবক, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না, সময় পাইলে আল্লাহর নামের জিকির করো। যাদের মা বাবা আছে, ও যুবকেরা, মা বাবার খেদমত করো রে বাবা। এরে আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, সময়কে হেলায় আর খেলায় নষ্ট করিও না। নবী
আমার বলেন, যার দাড়ি পেকে গেল তার অর্ধেক কেমন যেন কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এজন্য বেশি বেশি নেক আমল করো। সুদের টাকা খাইবে না, ঘুষের টাকা খাইবে না, বেপরদায় চলবা না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, মোবাইলের গুনাহ করবা না। আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবা। আল্লাহর কালাম কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়বারে বাবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও।